গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমাদের সারাদিন কি করেছি সেগুলো নিয়ে তোমাদের কাছে আসিনি। একটা স্পেশাল একটা রান্না নিয়ে এসেছি, যেটা সাধারণত অষ্টমীর দিন কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ অষ্টমীর দিন আমরা বেশিরভাগই জানি বাড়িতে আমাদের নিরামিষ হয়। তো তার জন্য নিরামিষ আইটেম হলে জাস্ট জমে যাবে, আর তার সাথে যদি পনির থাকে তাহলে তো কথাই নেই। তো আমার একটা খুব প্রিয় একটা রান্না তোমাদের জন্য করছি, মৌরি পনির। তো তোমরা অনেকেই খেয়েছো, আমি বা অনেকে হয়তো জানো না মৌরি পনিরটা কি। তো চলো আজকে তোমাকে দেখাই কিভাবে মৌরি পনিরটা তৈরি করা হয়। তো কি কি জিনিস লাগবে তার জন্য সেটা আগে চলো তোমাদের দেখাই। তো মৌরি পনির বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে পনির। পনির ছাড়া তো মৌরি পনির হবে না। আর লাগছে হচ্ছে কড়াইশুঁটি। কড়াইশুঁটি তোমরা বেশিরভাগ জন্য আমরা ফ্রোজেন করে রেখে দিই, তো ওর জন্য কড়াইশুঁটিটা ফ্রিজ থেকেই বার করে নিয়েছি, তো ফ্রোজেন বোঝাই যাচ্ছে। আর তার সাথে নিয়ে নিয়েছি দুধ, ফুল ক্রিম দুধ হলে খুব ভালো হয়। আর মৌরি পনির যখন মৌরি ছাড়া তো অসম্ভব হওয়া। আর ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর 5টা-6টা মতন গোলমরিচ। আর গ্রেভি করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম, পোস্ত, আর অল্প একটু যাতে ঝালের জন্য তার জন্য মরিচ নিয়ে নিয়েছি। পুরো রান্নাটা হবে ঘি দিয়ে, 1 চামচ ঘি এই রান্নাটার জন্য যথেষ্ট। আর তার সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ, আমি পিঙ্ক সল্ট এখানে ইউজ করছি। তোমরা কিন্তু চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারো, বা সর্ষের তেল মনে হলে তাও করতে পারো, কিন্তু সাধারণত ধরো আগেকার দিনের লোকেরা একটু ঘি দিয়ে রান্না করাটা পছন্দ করতো। তো আজকে সব ডায়েট ভুলে গিয়ে ঘি দিয়ে রান্নাটা করব। আর বাকি যে মৌরিটা বেটে নিচ্ছি, মৌরি বাটা আর তার সাথে কাজু বাটা আর পোস্তটা বেটে প্রথমে নিই, তাহলে তাহলে কাজেরটা সুবিধা হবে। তো এখানে দেখো মৌরিটা ভালো করে পেস্ট করে নিয়েছি, কাজু পেস্ট করে নিয়েছি, আর এখানে কিন্তু পোস্তটাও পেস্ট করে নিয়েছি। তাহলে চলো দেরি না করে চটপট রান্নাটা কমপ্লিট করে ফেলি, কারণ রাতের খাবারটা তো তাড়াতাড়ি খেতেই হবে। তো প্রথমেই প্যানটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তো তার মধ্যে পুরো এই ঘিটা দিয়ে দেবো। এখানে ততক্ষণে ঘিটা গলে যাক, আর আমি এখানে গরম জল করার জন্য জল বসিয়ে দিয়েছি। তো দেখছো ঘিটা গলে এসছে, আর এই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, যে পিঙ্ক সল্টটা নেওয়া হয়েছিল তার থেকে একটুখানি সল্ট দিয়ে দেবো এর মধ্যে। আর এর মধ্যে অল্প একটু চিনি মেশাবো, জলটার মধ্যে অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম। ঘিটা পুরো গলে গেছে, এরপর পনিরটা দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো। তো হালকা করে ভাজবো, বেশি ভাজা হবে না। দিনে পনির বাড়িতেই তৈরি করা হতো, তো এখন তো আর সেসব নেই, এখন বাইরে থেকে কিনেই আনা হয়। তো টেস্টটাও যে আগের মতন সেই পাওয়া যায় সেটাও নয়। তো তার জন্য পনিরটাকে হালকা করে একটুখানি ঘিয়ে ভেজে যদি লবণ আর চিনি গরম জলে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু একটা সেন্টটাও খুব ভালো হয়, আর সফটনেসটাও ভালো, সফটও খুব ভালো থাকে। তো একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। পনিরটা কিন্তু হালকা করে ফ্রাই হয়েই গেছে, আর আমি গরম জলটা ফুটে গেছে বলে বন্ধও করে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। তো দেখো সবকটা পনির কিন্তু জলের মধ্যে দিয়ে একটুখানি রেখে দেবো, ততক্ষণে এখানে গ্রেভিটা করে নেবো। যেইটুখানি ঘি আছে সেইটুখানি দিয়েই কিন্তু রান্না করব। তো এই ঘিয়ের মধ্যে গোটা যে গরম মশলাগুলো আছে তাহলে হালকা করে একটুখানি ভেজে নেবো। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে, তো তার মধ্যেই দিয়ে দেবো প্রথমে মৌরি বাটাটা। তো মৌরি বাটাটা একটুখানি দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তো মৌরিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে কাজু বাটাটাও দিয়ে দেবো। আর তার সাথে যে ফ্রোজেন যে কড়াইশুঁটিটা ছিল সেটা দিয়ে অল্প একটু জল দেবো। তো অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তো হালকা করে এটা একটুখানি কষে যাক। সাধারণত এই রান্নাতে জল যায় না, কিন্তু বাটিটার মধ্যে যেইটুখানি লেগেছিল সেইটুখানি জল হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেটা
পনির যেটা মানে পনির যেটা ভেজানো আছে, যেটার মধ্যে লবণ আর চিনি দেওয়া হয়েছিল, সেই জলটা অল্প একটু ব্যবহার করা যেতে পারে। তো অল্প ওই জলটাই অল্প একটু দিয়েছি। তারপরে এটা একটুখানি কষে গেলে তারপর এর মধ্যে কি কি দিই সেটা তোমরা দেখো। তো এটা কষে গেছে, এর মধ্যে জল শুদ্ধ যে পনিরটা ছিল পুরোটাই ঢেলে দেবো, কারণ ওইটার মধ্যেও কিন্তু পনিরের একটা আর ঘিয়ের স্বাদটা একটা আছেই। আর এটা রান্না করার সময় না কন্টিনিউ নাড়তে হবে, কারণ এতে কাজু বাদামও আছে, পোস্তও আছে বাটা, তো নাহলে কিন্তু এটা লেগে যাবে। তো ওটা কন্টিনিউ না নাড়ালে এই প্রবলেমটা ফেস করতে হতে পারে। তো চলো আগে পনিরের যে জলে ভেজানো ছিল সেই জলটা, তার সাথে দুধ রাখা ছিল, বলেছিলাম ফুল ক্রিম দুধ রাখা আছে, ওইটাও কিন্তু ঢেলে দেবো একসাথে। তো পুরো পনিরটা পুরোটাই দিয়ে দিলাম আর জলটা শুদ্ধই দিয়ে দিলাম। আর তার সাথে দুধটাও পুরোটা মিশিয়ে দেবো। তো ভালো করে প্রথমে এটা নাড়িয়ে নিই, মিনিট 5 রেখে দেবো, মিনিট 5 একটু ফুটতে দিয়ে দেবো আঁচটা কমিয়ে। তোমাদের একটা জিনিস দেখায়নি, সেটা হচ্ছে আমি সল্টটা কিন্তু গ্রেভিতে দিয়ে দিয়েছিলাম, তো ওটা মিস হয়ে গেছে আমার দেখানো। আর অল্প একটুখানি যেটা আমি জিরে রেখে মানে সরি মরিচ রেখেছিলাম, সেটা খুব অল্প পরিমাণ দেব, এটা কিন্তু একদম ঝাল হয় না। তো অল্প একটুখানি দিয়ে দেবো, যেটুখানি নিয়েছিলাম তার থেকেও কম দেবো, তোমরা যদি মনে হয় দেওয়ার জন্য তাহলে তোমরা অ্যাড করতে পারো এক্সট্রা। দেখো আমাদের সুন্দর করে রান্না কমপ্লিট হয়ে গেছে, তার সাথে লুচি করেও নিয়েছি আর পনিরটা সুন্দর করে সাজিয়েও নিয়েছি, এটার সাথে কিন্তু লুচি কিন্তু খুব ভালো যাবে। তো তোমরা তো রান্নাটা দেখিয়ে নিয়েছো, আর অষ্টমীর দিন এটা লুচির সাথে কিন্তু জাস্ট জমে যাবে, আর খেতে কিন্তু জাস্ট আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু রান্নাটা করে আমাকে কমেন্টসে জানিও কেমন রান্নাটা করেছো। নিরামিষ রান্না দিদি যে কতটা জঘন্য করে সেটা তোমাদের সাথে শেয়ার করার অপেক্ষা রাখে না। তো এই রান্নাটা জানি না কিভাবে দিদির ওপর কে ভর করেছিল, কার ভর করার ওপর ডিপেন্ড করে দিদি এত ভালো করে ফেলেছে। সিরিয়াসলি মানে কি বলবো, অসাধারণ হয়েছে। তোমাদের সবাইকে একটাই কথা বলবো, প্লিজ এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, ট্রাই করে অবশ্যই আমাদের সাথে সেটা শেয়ার করো। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা তো অবশ্যই কমেন্টসে জানাচ্ছো, সেটা জানি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।